স্ত্রীকে কখনোই পরের মেয়ে ভেবো না। সে এখন আর পরের মেয়ে নয়। সে আজ থেকে তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। তাকে পরের মেয়ে ভেবে তার সাথে দুর্ব্যবহার করো না, অত্যাচার করো না, কারণ সে আজ থেকে তোমার জীবনের সাহারা। তোমার জীবন তাকে দিয়েই পরিপূর্ণ হবে, তাকে দিয়েই তোমার সংসার হবে, তাকে দিয়েই তোমার বংশবৃদ্ধি হবে, তাকে দিয়েই তুমি তোমার জীবনের সুখ দুঃখ অনুভব করতে পারবে। চিন্তা করে দেখো, বিষয়টা অনেক বড়। যেই মেয়েটাকে তার বাবা আয় বৃদ্ধি করে বংশ থেকে বের করে তোমার সাথে বিয়ে দিয়ে টাকা পয়সা আরো অনেক সম্পত্তি নষ্ট করে অনেক লোকজন খাইয়ে প্লাস তোমাকে দিয়ে তোমার ক্যাশ টাকা, ফার্নিচার, মোটর সাইকেল, তোমার সোনার গহনা, প্লাস তার মেয়েটাকে গা ভর্তি সোনার অলংকার দিয়ে সাজিয়ে যখন তোমার হাতে হাত ধরিয়ে দেয়, তোমার হাতে হাত ধরিয়ে দিয়ে বলে আজ থেকে তার সমস্ত দায়িত্ব তোমার, তাহলে ভেবে দেখো সে কি তোমার কাছে পরের মেয়ে হয়ে থাকতে পারে? আর সেদিন থেকে সেই মেয়েটাই তোমার স্ত্রী হয়েছে, তোমার বংশে যুক্ত হয়েছে, তোমার জাতে জাত দিয়েছে। তুমি কি আজও ভাবতে পারো আজও সে পরের মেয়ে? একটা মেয়ে যখন তোমার স্ত্রী হয়ে তোমার বাড়িতে আসে, সে তখন তার সকল আপনজন পর করে আসে। সে তার সবাইকে পর করে এসে তোমার বাড়ির, তোমার বংশের সবাইকে আপন করে নেয়। সে আর তখন তোমার কাছে কিংবা তোমাদের কাছে পরের মেয়ে নয়। সে তোমার স্ত্রী, তোমার বাড়ির সদস্য, তোমার বংশের সদস্য। তাকে অবহেলা করার আগে অনেকবার ভেবো। সে তোমার জীবনের চমক। সে না হলে তোমার জীবন রঙিন হবে না। তুমি যেমন তার ভরণ পোষণ দিয়ে দায়িত্ব নিয়েছ, তেমনি সেও তোমার ভালো মন্দের দায়িত্ব নিয়েছে। তোমার কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেই বিচার সে সবসময় করে থাকে। সে তোমাকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে ভালো রাস্তা দেখিয়ে দেবে। অভাবের সংসার হলে একবেলা না খেয়ে থাকলেও কখনোই বলবে না একবেলা খাবার পাইনি, থাকবো না, আমি চলে যাব বাপের বাড়ি। কখনোই বলবে না। বরং অভাবের সংসার কিভাবে চালিয়ে নিতে হয় সেই চেষ্টা করবে। তাই স্ত্রী কখনোই পরের মেয়ে নয়। স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, তোমার শরীরের অর্ধেক। স্ত্রী তোমার জীবন, স্ত্রী তোমার সুখ শান্তি, স্ত্রী তোমার ভবিষ্যৎ। তাই স্ত্রীকে কখনোই পরের মেয়ে ভেবো না। একদিন ছিল পরের মেয়ে, সে এখন তোমার স্ত্রী।